उस्मान हादी को तो शहीद कर दिया, लेकिन उसकी सोच को शहीद नहीं कर सके। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে এক আবেগঘন ভিডিও বার্তা দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দলের নেতা কামরান সাইদ উসমানী। তিনি বলেছেন, मैं आज बात करूंगा उस्मान हादी। আজ আমি উসমান হাদির কথা বলবো, যিনি ছিলেন একটি আদর্শ, এক সাহসী কণ্ঠস্বর। তিনি বলতেন, আমি বাংলাদেশকে অন্য কোনো দেশ দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না। আমি বাংলাদেশের ওপর কারো একাধিপত্য মেনে নেব না। আমি বাংলাদেশকে কারো গোলাম হতে দেব না। কামরান সাইদ বলেন, উসমান হাদি একটি স্পষ্ট বার্তা দিয়ে গেছেন, একটি জাতি গুলির আঘাতে নয় বরং নীরবতার মাধ্যমেই গোলাম হয়ে যায়। तो मेरे भाई उस्मान हादी, आपने एक क्लियर मैसेज दे दिया, और वो क्लियर मैसेज अपनी शहादत के बाद आपने ये दिया कि कौमें जो है वो गोलियों से नहीं, खामोशी से गुलाम बनती। ভিডিও বার্তায় কামরান সাইদ ভারতকে সরাসরি অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে এ দেশটি কখনো বাংলাদেশের পানির প্রবাহ বন্ধ করে দেয়, আবার কখনো উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে এক মুসলমানকে অন্য মুসলমানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। अब सबसे बड़ा मसला इस खत्ते के अंदर ये है कि जब कोई मुसलमान नौजवान उठता है, एक मौसर आवाज बनता है, तो उसको दबा दिया जाता है। ये जो भारतीय आजादार बैठे हैं ना, ये अवाम का खून चूसने के लिए कभी इन्हें गुलामी से आजाद नहीं करना चाहते, चाहे वो बांग्लादेश का पानी बंद करने की सूरत में हो, चाहे वो फितनांगेजी करके जो है वो मुसलमान को मुसलमान से लड़वाने की सूरत में हो। কামরান সাইদ দাবি করেন, মুসলিম যুব সমাজ আজ এসব ষড়যন্ত্র বুঝে ফেলেছে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিটি শিশু আজ উসমান হাদির আদর্শ বহন করছে। উসমান হাদিকে হত্যা করা গেলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। अब मुसलमान नौजवान जो है ना वो इस चीज को बड़े अच्छे तरीके से इनकी साजिशों को समझ चुके हैं। अब पाकिस्तान और बांग्लादेश का बचा बचा जो है वो उस्मान हादी है। उस्मान हादी को तो शहीद कर दिया, लेकिन उसकी सोच को शहीद नहीं कर सके। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার 23 ডিসেম্বর প্রকাশিত ওই ভিডিও বার্তায় কামরান সাইদ সরাসরি ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায় নজর দেয় বা হামলা করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল তার জবাব দেবে। তিনি আরও বলেন, যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা বাংলাদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা সহ্য করবে না। পাকিস্তান আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে আবারও তা করতে পারে। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। ऑपरेशन मार्काए हक बुनियानुल मरसूस के अंदर जिस तरह हमने आपको नाकल चमने चबवाए थे ना, वो दोबारा कर लेंगे, कोई बड़ी बात नहीं। ভিডিও বার্তায় সীমান্ত পরিস্থিতি নিয়েও অভিযোগ করে কামরান বলেন, সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তার মতে, এ ধরনের জোট গঠিত হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির ভারসাম্য আমূল বদলে যেতে পারে। শুধু তাই নয়, তিনি প্রস্তাব দেন বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত। এ ধরনের পদক্ষেপ উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি কে বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করবে। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, पाकिस्तान और पाकिस्तानी अफवाज आपके साथ खड़ी है। এদিকে বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনগুলোর সামনে বিক্ষোভ করছে সে দেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। हिंदू अभी भी चेतावनी दे रहा है कि ऐसे बांग्लादेश को कि ये तरीका सही नहीं है, गलत तरीका आप अपना रहे हो। जब से वहाँ पे यूनुस सरकार आई है, जब से ही हिंदुओं पे अत्याचार बढ़ा है। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।